দেখা যাচ্ছে তো? এবার স্ক্রিন শেয়ার দিলাম। সুবর্ণ দেখতে পাচ্ছ? একবার হ্যাঁ বলো। সুমিত দেখতে পাচ্ছ এবার? ওকে, আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবো, দ্যাট ইজ কল্ড, বলো হ্যাঁ নেক্সট উইকে নেবো। তো আজ এই ক্লাসে জয়েন করার কথা। তোমার কি একই স্কুল নাকি? Okay, redox. Redox is actually two words. One is called দেখছি, আমি ওর সঙ্গে কথা বলে নিই। তুমি বলো তোমার কোন কোন টাইম ইয়ে আছে। ঠিক আছে, আমি দেখছি। Reduction and oxidation. Redox is actually these two words, red and ox. These are redox. ওকে, আচ্ছা, এই ফার্স্ট আইডিয়া কোথা থেকে আসে? ফার্স্ট আইডিয়া যেটা থেকে আসে সেটা ছিল যে অ্যাডিশন অর রিমুভাল অফ হাইড্রোজেন আর অ্যাডিশন অর রিমুভাল অফ অক্সিজেন। তো দোজ আর কল্ড ক্লাসিক্যাল ডেফিনেশন অফ reduction and oxidation. Classical definition. Okay, classical definition, reduction হচ্ছে addition of hydrogen and slash or removal of oxygen. এটা রিডাকশন, তাহলে ইনভার্সটা হচ্ছে আবার অক্সিডেশন। addition of oxygen and slash or removal of hydrogen.
এটা আমাদের ক্লাসিক আইডিয়া ছিল। কিন্তু আমরা এখন পিরিয়ডিক টেবিল দেখলাম, তখন দেখলাম যে অক্সিজেনের সঙ্গে সিমিলারিটিস আছে এমন অনেক এলিমেন্ট আছে, ঠিক আছে? যেমন ধরো রিডাকশন, হাইড্রোজেনের সঙ্গে সিমিলারিটি আছে এমন অনেক এলিমেন্ট আছে। হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের রিয়াকশানে 2HCl হলে আমরা বলছি এটা হচ্ছে রিডাকশন। কেন? না, অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়েছে তাই, ঠিক আছে? তো 2HCl জলে গেলে H+ আর Cl- তৈরি করছে। তাহলে 2N এর সাথে Cl যোগ করলে তো 2NaCl হয়, যেটা Na+ আর Cl- তৈরি করে অ্যাকুয়াস কন্ডিশনে। তাহলে এই দুটো যদি সিমিলার হয়, তাহলে এই রিয়াকশনটাও শুড বি সিমিলার, ঠিক আছে? তাহলে এটাকে আমি রিডাকশন বলছি না কেন? এটাকেও রিডাকশন বলা উচিত। তাই মডিফাই করে মডিফাইড ক্লাসিক্যাল ডেফিনেশন করা হলো এটা হচ্ছে রিডাকশন, সেটা হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন or hydrogen like element আর removal of oxygen or oxygen like element। তাহলে সেইভাবে আমরা অক্সিডেশনকেও ডিফাইন করতে পারছি। addition of oxygen or oxygen like element slash removal of hydrogen or hydrogen like elements। These are the classical definition। কিন্তু প্রত্যেকটা ডেফিনেশনই কোনো না কোনো একটা জায়গা থেকে পুরোনো ডেফিনেশনকে, মানে কোনো না কোনো জায়গা থেকে ভায়োলেট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। তাহলে হাইড্রোজেন লাইক এলিমেন্ট কারা? দে আর কল্ড ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস লাইক মেটালস। আর অক্সিজেন লাইক এলিমেন্ট কারা?
electronegative elements like non-metals. কিন্তু এই ডেফিনিশনগুলোরও কিছু কিছু ফ্ল আছে। যেমন এই ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ ব্যাপারটা পিরিয়ডিক টেবিল থেকে বোঝা যায় যে কোনটা ইলেকট্রোপজিটিভ কোনটা ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা পিরিয়ডিক টেবিলকে যদি একটা গ্ল্যান্স দেখি, তাই যত লেফটে আসা যাবে আর যত ডাউনে আসা যাবে তত বেশি হচ্ছে ইলেকট্রোপজিটিভ, আর যত রাইটে যাওয়া যাবে আর আপে ওঠা যাবে তত হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। এবার এইখানে একটা আইডিয়া চলে আসে, সেটা হচ্ছে কি ইলেকট্রোপজিটিভিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি আর রিলেটেড টার্মস। এটা কিভাবে বোঝা যায়? there is no absolute thing that it is electronegative, it is electropositive. যেমন ধরো আমি যদি দুখানা রিয়াকশনকে এভাবে লিখি, একটা হচ্ছে Na প্লাস H2 2NaH, তাহলে এই পোর্শনটা অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়েছে, আর এই পোর্শনটায় অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ মেটাল হয়েছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে এর মধ্যে কোনটাকে আমরা রিডাকশন বলবো, কোনটাকে অক্সিডেশন বলবো? ওপরে এক্সাম্পলগুলো যদি তোমরা খেয়াল করে দেখো, যেহেতু ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন লেগেছে তাই জন্য এটা রিডাকশন, আর হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের মতো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগেছিল বলে ওটা কিন্তু অক্সিডেশন হচ্ছিল। মানে রিডাকশন হলে অক্সিডেশন হবেই। পয়েন্টটা তো তাই, সোডিয়ামের সঙ্গে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন লেগেছে, তাহলে ওখানেও আমি একটা অক্সিডেশন দেখতে পাচ্ছি। তাহলে এই কেসটাতে, যেই কেসটা আমরা এখন ডিসকাস করছি Na আর হাইড্রোজেন, এই কেসটাতে কোনটা রিডাকশন কোনটা অক্সিডেশন এখানে কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট, কারণ অ্যাডিশন অফ হাইড্রোজেনও হচ্ছে, আবার অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ মেটালও হচ্ছে। হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রোপজিটিভ মেটাল আর মেটালের সঙ্গে হাইড্রোজেন। তো এই কারণেই আমি বললাম কম্পারেটিভ, সিন্স সোডিয়াম ইজ মোর ইলেকট্রোপজিটিভ। than hydrogen. So addition of electropositive metal supersede
অ্যাডিশন অফ হাইড্রোজেন। ঠিক আছে, তার মানে এখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট comparatively electronegative তাহলে এই রিয়াকশানে এই স্টেপটা হচ্ছে অক্সিডেশন, আর এই স্টেপটা হচ্ছে আমার রিডাকশন। So this is how we migrated from addition of hydrogen removal of oxygen or addition of oxygen removal of hydrogen to the idea of addition of electropositive element and addition of electronegative element for oxidation and for reduction and oxidation respectively. এরকম কেস শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই হয় তা নয়, অক্সিজেনের জন্য হতে পারে। যেমন ধরো O2 প্লাস 2F2, তাহলে এখানে অ্যাডিশন অফ ও হয়েছে, আর এখানে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ মেটাল। এলিমেন্ট তাহলে দুখানাই কিন্তু আমার কাছে অক্সিডেশনের ক্লেম নিয়ে এসছে, কিন্তু আমরা আগেরটার মতোই এখানে বলতে পারি সিন্স Fe is more electronegative than oxygen, তাহলে লাস্ট স্টেপটা অ্যাডিশন অফ অক্সিজেন হয়ে যাবে রিডাকশন। দিস ওয়ান ইজ রিডাকশন, অ্যাডিশন অফ অক্সিজেন রিডাকশন হয়ে যাচ্ছে, আর অ্যাডিশন অফ নেগেটিভ এলিমেন্ট এটা হয়ে যাচ্ছে অক্সিডেশন। এবার আমি তো খালি এলিমেন্টে দেখালাম, এরকম এলিমেন্টের সাথে কম্পাউন্ডের হয়, কম্পাউন্ডের সাথে কম্পাউন্ডের হয়। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ রেডক্স রিয়াকশন। তাহলে রেডক্সের বেসিসে মানে রেডক্স রিয়াকশনকে ইটসেলফ আমরা অনেকগুলো ভাবে ক্লাসিফাই করতে পারি। Number 1, classification of redox reaction.
Number 1, combination reaction. A প্লাস বি এবি হয়ে গেল। তার মধ্যে একটা যদি রেড হয় অন্যটা হবে অক্স। আমরা মডিফাইড থিওরিটা দিয়েই এটাকে জাজ করার চেষ্টা করব। যেমন ধরো এক্সাম্পল, কার্বন প্লাস অক্সিজেন হয়ে গেল CO2। তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন এটা হচ্ছে অক্স, আর রিমুভাল অফ অক্সিজেন, এই অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কার্বন, তাহলে এটা হচ্ছে আমার রেড। সি ইজ মোর ইলেকট্রোপজিটিভ দেন অক্সিজেন। তাই জন্য অ্যাডিশন অফ কার্বনটা রিডাকশন হয়ে গেল, আর অ্যাডিশন অফ অক্সিজেনটা অক্সিডেশন হয়ে গেল। এরকমভাবে আমরা মেটালের সঙ্গেও করতে পারি, মেটাল নন মেটাল। ঠিক আছে, এটা হলো নন মেটাল নন মেটাল, আর এটা হচ্ছে মেটাল নন মেটাল। যেমন ধরো Mg প্লাস N2, Mg3N2, এটাকেও সিমিলার ওয়েতে আমরা রিডাকশন অ্যান্ড অক্সিডেশন বলতে পারছি। এটা ছিল নন মেটাল নন মেটাল, আর এটা হচ্ছে মেটাল প্লাস নন মেটাল। আর এছাড়া আরেকটা আছে, সেটাকে আমরা অ্যাডিশন রিঅ্যাকশনও বলতে পারি। অ্যাডিশন রিঅ্যাকশন অ্যাডিশন ও কম্বিনেশনই, বাট সেখানে হচ্ছে কম্পাউন্ড প্লাস নন মেটাল। অর হ্যাঁ, কম্পাউন্ড প্লাস নন মেটাল। এই রিঅ্যাকশনটাকে অল্টারনেটিভলি অ্যাডিশন বলা যেতে পারে। যেমন ধরো C2H2, C=CHH, এর সঙ্গে দুটো হাইড্রোজেন পাঠাও নিকেল বা প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে। দেখো এটা হবে CC8HH, C2H6, HHH, তা C2H2টা C2H6 হয়ে গেল। তখন এই পোর্শনটা আমার রিডাকশন হয়েছে। আর ওই সাইডে হয়েছে অক্সিডেশন, হাইড্রোজেনটা অক্সিডাইজড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু অল দ্য অ্যাডিশন রিঅ্যাকশনস আর নট রিডক্স রিঅ্যাকশন। যেমনভাবে অল রিডক্স রিঅ্যাকশনস আর নট অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক তেমনি অল দ্য অ্যাডিশন রিঅ্যাকশনস আর নট রিডক্স রিঅ্যাকশন। মানে এইটা যদি অ্যাডিশন রিঅ্যাকশন হয় আর এটা যদি রেডক্স হয়,
অ্যাডিশন, আমি খালি এই টুকরোটাকে নিয়ে এখানে ডিসকাস করলাম। এমন কোন রিয়াকশন আছে যেখানে কোনো জিনিস অ্যাডিশন হওয়ার পরেও রেডক্স হয় না? তাহলে আউট অফ দ্য গেম টাইপ নন রেডক্স অ্যাডিশন। যেমন ধরো সিএওতে জল দিচ্ছ বা CO2 দিচ্ছ, বা NH3-তে জল দিচ্ছ, তাহলে এগুলোর কমন থিম কি? এগুলোর কমন থিম হচ্ছে কোনো এলিমেন্ট অ্যাড হচ্ছে না, তার ফলে ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভের কোনো গল্প নেই। তাহলে এগুলোতে কি পাওয়া যাচ্ছে? বেসিক্যালি হচ্ছে কম্পাউন্ড প্লাস কম্পাউন্ড রিয়াকশন। কম্পাউন্ড প্লাস কম্পাউন্ড, এই দুজনের মিক্সচারে কিন্তু এই ধরনের অ্যাডিশন রিয়াকশনটা হয়ে থাকছে। সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপটা একটু ফেমাস, ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন, অ্যাডিশন মানে দুটো জুড়ে যাচ্ছে, এখানে হচ্ছে কি AB ভেঙে গিয়ে A+B হয়ে যাচ্ছে। এদের মধ্যে যদি একটা রেড হয় অন্যটা অক্স। যখন যখন ডিকম্পোজ করছে, ভেঙে যাচ্ছে, তখন দেখো একজনেরই সব কিছু হচ্ছে, মানে একাই ও দুটো জিনিস তৈরি করছে। এক্সাম্পল হিসেবে বলা যায় 2KClO3, সামান্য একটু হিট বা হাই প্রেশার দাও, ভেঙে গেল, তাহলে রিমুভাল অফ অক্সিজেন হয়ে গেল। তাহলে এটা হলো আমার রেড। এখানেও সেই, এবার যেহেতু এখানে একটা ব্যাপার আছে, এখানে যেহেতু কোনো রকম কোনো কোনো রিয়েজেন্ট নেই, একটা রিয়েজেন্টের ওপরই সব কিছু দাঁড়িয়ে আছে, তাই এখানে মেটাল প্লাস নন মেটাল, মেটাল প্লাস মেটাল এরকম করার দরকার নেই। কিন্তু এখানেও এমন কিছু রিয়াকশান আছে যেখানে এইভাবে তো ডিকম্পোজিশন হয়, বাট নন রেডক্স রিয়াকশান পাওয়া যায়। তাহলে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে অ্যাডিশন থাকলে ডিকম্পোজিশন থাকবেই। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করো, এখানে কারোরই কিন্তু রিডাকশন হচ্ছে না, কারোরই কিন্তু অক্সিডেশন হচ্ছে না, কারণ এখানে দুটো প্রোডাক্টই হচ্ছে কম্পাউন্ড।
মিনিমাম একটাকে এলিমেন্ট হতে হতো, তবে গিয়ে এটা একটা রেডক্স বলতে পারতাম। নাম্বার 3, হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। It's kind of a substitution, but one element. AB plus C. A plus AB plus C equals to AC plus B, ঠিক আছে, এগুলোকে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলা হয়। যেমন ধরো CuSO4 এর সলিউশনে জিঙ্ক রেখে দিলে ওরা জিঙ্ক SO4 এর সলিউশন আর Cu হয়ে যায়। বা কাউকে কাউকে কখনো চাই যেখানে ওরা ওটাকে টেনে বার করতে পারে, যেমন ধরো Cr2SO4 হোল 3, Cr2SO4 না, Al2O3 প্লাস ক্রোমিয়াম। তাই প্রথমে ওটা অ্যালুমিনিয়াম হয়ে গেল, তারপর Cr2O3 হয়ে গেল। ইন দ্য ফার্স্ট কেস দিস ওয়ান ইজ রেড, সরি, এটা হয়ে গেল রেড আর ওপরটা গেল অক্স, সরি ভুল জায়গায় অ্যারো দিয়েছি। এটা হয়ে গেল রেড অক্স আর এই পোর্শনটা হয়ে গেল রেড। সিমিলারলি তলাতেও ক্রোমিয়ামটা হয়ে গেল অক্সিডাইজড, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের মেইন ব্যাপার। খেয়াল রাখতে হবে এখানে যেন একটা কম্পাউন্ড প্লাস এলিমেন্টই হয়। সেখান থেকে আমি আরেকটা কম্পাউন্ড আরেকটা এলিমেন্ট পাবো। চেনার সহজ উপায়, যদি একটা কম্পাউন্ড একটা এলিমেন্ট রিয়াক্ট করে আরেকটা কম্পাউন্ড আরেকটা এলিমেন্ট দেয়, তাহলে সেটা হচ্ছে আমার একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নাম্বার 4, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডবল ডিকম্পোজিশন, এইখানে একটা ট্রিকি ব্যাপার আছে। আমরা অ্যাসিড বেস রিয়াকশনে অলওয়েজ ডবল ডিকম্পোজিশন দেখে থাকি। যেমন ধরো নন রেডক্স ডবল ডিকম্পোজিশন,
নন রেডক্স ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, অ্যাসিড বেস রিয়াকশানে এটা দেখতে পাওয়া যায়। যেমন ধরো NaOH প্লাস HCl, সিএলটা আর ওইচটার জায়গা বদল করবে, তাহলে হয়ে গেল NaCl প্লাস HOH, HOHটাই আমাদের H2O। তাহলে এখানে কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ফরম্যাটটা হচ্ছে AB প্লাস CD গোজ টু ফর্ম AD প্লাস CB, এর মধ্যে একটা অক্স হবে তো আরেকটা রেড হবে, এরকম ব্যাপার। কিন্তু উপরের গল্পে সেটা দেখা গেল না। তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? দোজ হু হ্যাভ ভ্যারিয়েবল ভ্যালেন্সি। রেডক্স এই ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট একটা এলিমেন্টের ভ্যারিয়েবল ভ্যালেন্সি হতে হবে, তাহলে গিয়ে সেখানে একটা ডবল ডিসপ্লেসমেন্ট হতে পারে। যেমন ধরো আমি যদি এইটা লিখি SnCl2 প্লাস 2FeCl3, এটাই হয়ে আছে SnCl4 প্লাস 2FeCl2। তাহলে এটা রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ, তাহলে এটা হচ্ছে রিডাকশন। আর অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অক্সিডেশন। তাহলে ডবল ডিসপ্লেসমেন্টের মধ্যেও কিন্তু আমার রেডক্সের চান্স আছে। এখানে ছিল না, এখানে OH আর Cl দুটো ইকুইভ্যালেন্ট, Na আর H দুটো ইকুইভ্যালেন্ট, দুজনেই ইলেকট্রোপজিটিভ দুজনেই ইলেকট্রোনেগেটিভ। আর আছে কম প্রপোর্শন ডিসপ্রপোর্শন বা ডিসপ্রপোর্শনেশন কম প্রপোর্শনেশন। কম প্রপোর্শনেশন মানে হচ্ছে একটা এলিমেন্ট দুটো আলাদা জায়গা থেকে এসে এক জায়গায় অক্সিডাইজ হয়েছে এক জায়গায় রিডিউস হয়েছে, এরকম যদি দেখা যায়। যেমন ধরো H2S প্লাস SO2, 3S প্লাস তাহলে এটা রিমুভাল অফ হাইড্রোজেন, তার মানে অক্সিডেশন। আর এটাই হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, তাই রিডাকশন। তবে একই এলিমেন্টে এসে দুজনে মিলে গেল, একজন অক্সিডাইজ করে মিললো একজন রিডিউস করে মিললো, তখন সেটা হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন।
খেয়াল করো আমরা যখন অ্যাডিশন রিয়াকশন পড়ছিলাম ওখানেও কিন্তু দুটো যোগ হয়ে একটা হচ্ছিল, কিন্তু একই এলিমেন্টের অক্সিডেশন একই এলিমেন্টের রিডাকশন হচ্ছিল না। এখানে কিন্তু সেরকম হচ্ছে, দুটো জায়গা থেকে একটাই এলিমেন্ট বেরিয়ে এসে মিশে গেছে, একজন অক্সিজেন রিমুভ করেছে একজন হাইড্রোজেন রিমুভ করেছে। আর নাম্বার 6, disproportionation reaction। ডিসপ্রপোর্শনেশনে কি হচ্ছে, একটাই অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার কনসেপ্টে পড়ে আছে, একটাই এলিমেন্ট, যেমন ধরো H2O2, একটা হয়ে গেল H2O, আরেকটা হয়ে গেল H2O2 goes to form 2H2O plus O2। তাহলে এই জায়গাটা হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন, তাহলে অক্সিডেশন, আর এইটা হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, রিডাকশন। তাহলে একটাই কম্পাউন্ডের ভেতরে একটা এলিমেন্টের জন্য একবার ওটা অক্সিজেনটাকে রিলিজ করছে, একবার ওটা অক্সিজেনটাকে অ্যাকসেপ্ট করছে। এই ধরনের রিয়াকশনকে আমরা সে কারণে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলি। এরকম আরও অনেক আছে, এখানে তো দুটো কম্পাউন্ড থেকে একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড হলো, বা একটা কম্পাউন্ড থেকে একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড হলো। এরকমভাবে আমরা দেখতে পারি I2 plus 6NaOH NaI plus NaIO3 plus 3H2O। খেয়াল করে দেখো এখানে আয়োডিনটা একবার ইলেকট্রো পজিটিভ মেটালের সঙ্গে লেগেছে, তারপরে এখানে রিডাকশন হয়েছে, আরেকবার ইলেকট্রো পজিটিভের সঙ্গে তো লেগেইছে কিন্তু আরও বেশি করে ইলেকট্রো নেগেটিভের সঙ্গে রয়েছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আজকে এই পর্যন্ত থাক, আজকে বেশি করাচ্ছি না, আমার শরীরটা খুব একটা ইয়ে নেই। নেক্সট দিন এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো আশা করি, আই হোপ। খুব বেশি বড় নয় চ্যাপ্টারটা।